ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জন্য যে লাল বাতি জ্বলার উপক্রম হয়েছে, লালবাগ কেল্লার সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ট্রফি আনভেইল করে সেই লাল বাতি জ্বলার সম্ভাবনাকে সবুজ বাতিতে বদলে দেওয়া সম্ভব বাংলাদেশের পক্ষে। সবুজ বাতি না হোক, নিজের পক্ষে হলুদ বাতি, লাল কালো হলুদ রং যাই হোক, যে উইকেটে খেলা হবে সেটার রং কালো। উইকেটের কথা যাবার আগে বেস্ট 11টা কেমন হতে পারে? সৌম্যকে নিয়েছেন, সৌম্যকে খেলিয়ে দেন প্লিজ, বেঞ্চে বসায় রেখে বেঞ্চ গরম করেন না। ইফ সৌম্য ইজ দেয়ার, মেক শিওর হি ইজ ইন দ্য 11। সৌম্য, সাইফ, শান্ত 4 নম্বরে, তাওহিদ হৃদয় 5 নম্বরে, মাইদুল ইসলাম অঙ্কন 6 নম্বরে, কাজী নুরুল হাসান সোহান। যদি এক্সট্রা একজন ব্যাটসম্যান নিতে চান তাহলে 7 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, নইলে তানজিম সাকিব, রিশাদ, তানভীর, মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ। এটা হচ্ছে আমার দল। একটা নাম আপনি খুঁজে পাচ্ছেন না, নামটা মেহেদী হাসান মিরাজ। কেন তাকে আমি বেস্ট 11-এ রাখিনি, তিনি ক্যাপ্টেন, সেটা পরে বলছি। তার আগে বলবো উইকেটের কথা। অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন, অনেক উচ্চাশা যে টনি হেমিং মিরপুরের ধানক্ষেত টাইপ উইকেটটাকে বদলে দিয়ে সাদা বলের জন্য, স্পেসিফিক্যালি ওয়ানডে ক্রিকেটের জন্য মানানসই গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা উইকেট বানাবেন। কিন্তু রিয়ালিটি হচ্ছে রাতারাতি উইকেট বদলানো সম্ভব হয় না, কেউ পারে না, টনি হেমিংও পারবেন না। কিন্তু গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে বদলাতে হয়। সেই ধানক্ষেত টাইপ উইকেট থেকে কতটুকু বদলালো, কোন কোন ধরনের পরিবর্তন হলো এই সিরিজ সাথে আমরা সেটা দেখতে চাইব। টনি হেমিংকে আমরা এর মধ্যে জাজ না করি, আমরা দেখি ঠিক কতটুকু পরিবর্তন হলো। এর আগে আমরা জেনেছি যে কালো মাটির উইকেটে গামিনী ডি সিলভা যেটা করতেন, মরা ঘাস ছিটিয়ে রোল করা হতো, যে কারণে পরবর্তীতে উইকেটের ড্যাম্পনেস চলে আসতো, বল স্কিড করতো, কখনো কখনো নেমে যেত, আনইভেন বাউন্স তো আবল তাবল হতো আর কি, কেউ বুঝতো না কি উইকেট। তো এইবার সেই ঘাস ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পানি এবং হাড়ি রোলার ব্যবহার করে উইকেটটা তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগের চেয়ে বেটার উইকেট হবে। বেস্ট 11 যেখানে আমি মিরাজকে রাখিনি। আপনি আমার সাথে একমত না হতে পারেন, আমাকে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু রিয়েলিটি বলছে মিরাজ যে ধরনের ব্যাটসম্যান, যে ধরনের বোলার, যে ধরনের অলরাউন্ডার, এই দলটাতে মিরাজ না হইলেও চলে। বাংলাদেশের ওয়ানডে দলে মিরাজ না হইলেও চলে, এটা আমি মনে করি। কেননা সে যে বল করে, সাইফ, তার সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি যদি একাদশে থাকে, দুজনে মিলে মিরাজের সাথে বেটার বল করতে পারবে। মিরাজ দিয়ে সার্ভিস দিবে, বেটার সার্ভিস হবে। এর আগে একটা আলোচনাতে আমি বলেছি যে ওয়ার্ল্ড ক্রিকেটের দিকে যদি তাকান, এরকম অফ স্পিনার কোনো দল খেলায় না, কোনো দল না। ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, এইডেন মার্ক্রাম, লিয়াম লিভিংস্টোন, এমনকি মঈন আলীও যে ছিলেন, আপনি যেভাবেই তাকান, যাদের দিকে তাকান, গ্লেন ফিলিপস, সবাই কম বেশি মূলত টপ অর্ডার কিংবা বিধ্বংসী ব্যাটসম্যান যারা পার্ট টাইম স্পিন করেন, এবং সেটাও 5-7 বার 10 বারও করে দেন। মিরাজ তার ধারে কাছে নাই। মিরাজ যে স্পিন করেন, সাইফ এবং শামীমরা সেটা করতে পারেন, এবং 5 নাম্বার ব্যাটিং পজিশনে মিরাজের জায়গা নাই। আমি বহুতবার বলেছি, বিভিন্ন সময়ে বলেছি, বিভিন্ন সময় কমপক্ষে 20টা আলোচনাতে বলেছি, আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, বিভিন্ন টিভিতে, টক শোতে আমি বারবার এটা বলেছি, মিরাজ ইজ নট এ নাম্বার 5 ব্যাটার। জোর করে তাকে নাম্বার 5 বানাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হচ্ছে। সো আইডিয়ালি যে দলটা বেস্ট 11টা নামানো হবে, যদি আপনারা এক্সট্রা একজন ব্যাটসম্যান হিসেব করেন শামীম পাটোয়ারির সাথে, যদি একজন এক্সট্রা বোলার হিসেব করেন, তাহলে সেই ক্ষেত্রে 6 ব্যাটসম্যান এবং অলরাউন্ডারের বা মিনি অলরাউন্ডার হিসেব করলে তানজিম সাকিব খেলানো যেতে পারে, কেননা সে খুব ভালো ব্যাট করে। আর সৌম্যর কথা যেটা আমি শুরুতেই বলছিলাম, সৌম্যকে নিয়েছেন, তাকে বসিয়ে রাখার কোনো মানে হয় না, জাস্ট ওয়েস্ট অফ টাইম। সৌম্যকে বসিয়ে না রেখে তাকে খেলিয়ে দেন। এখন মিরাজ যদি খেলেন, অবধারিতভাবে একজন জায়গা পাবে না, তিনি হচ্ছেন মাইদুল ইসলাম অঙ্কন। আমার বিবেচনায় অঙ্কন মানে জায়গা পাবেন না, কিন্তু আমি পার্সোনালি যদি সুযোগ থাকতো আমি অঙ্কনকেই নাম্বার 5-এ খেলাতাম, নট মিরাজ। মিরাজকে আমি বেস্ট 11-এই রাখতাম না। বাট ক্যাপ্টেন যেহেতু, তিনি নাম্বার 5-এই খেলবেন, খুবই স্বাভাবিক। অঙ্কন জায়গা পাচ্ছে না, সেই ক্ষেত্রে 6-এ হয়তো আপনার নুরুল হাসান সোহান, আর যেটা বললাম যে আপনি 7 নাম্বার ইদার শামীম পাটোয়ারি, নয় হয়তো যদি একটু অলরাউন্ডার হিসেব করেন সাকিব। সো এই টিম নিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে দলটা খেলতে এসেছে, সেই দলটাকে আটকে দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য রাখে। যেহেতু মিরপুরের ধানক্ষেত টাইপ উইকেট হবে না বলেই প্রত্যাশা করি, সেই ক্ষেত্রে একটু বেটার ব্যাটিং সারফেসও যদি হয়, বাংলাদেশের জন্য ব্যাপারটা খুব সহজ হবে না। কেন? বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা খুব খারাপ, স্পেশালি মিডল অর্ডার যাচ্ছে এইভাবে ফেল করছে। এবং ওয়েস্ট ইন্ডিয়ানরা কী ধরনের বড় শট খেলতে পারে, আনকোরা নতুন একজন প্লেয়ার যার নাম আমির জাঙ্গো, তিনি এসে 5 নম্বরে ব্যাট করে 80 বলে 100 করে ম্যাচ হারিয়ে দেবেন, এই ঘটনা ঘটতেই পারে। সো রিয়েলিটি হচ্ছে যে বেটার সারফেস যদি হয়, বেটার
বা স্পোর্টিং ট্র্যাক যদি হয়, বাংলাদেশের সম্ভাবনা তুলনামূলক কমতে থাকবে। উইকেট যত খারাপ হবে বাংলাদেশের সম্ভাবনা তত বাড়তে থাকবে। বাট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে কোনো বিবেচনাতে ফেভারিট। মিরাজ একাদশে থাকলেও ফেভারিট, মিরাজ ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও ফেভারিট। বাট পারফর্ম তো করতে হবে। সো সব মিলে আমি বলবো বাংলাদেশের সামনে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের পথে অনেক ম্যাচ এখনো বাকি আছে, প্রায় 20+ ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে বেশিরভাগ সিরিজ বাংলাদেশে। সো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই বাংলাদেশের সেই যাত্রা শুরু হোক নতুনের পথে, লাল বাত্তি জ্বলার আগে হলুদ বাত্তির পথে যাত্রা শুরু হোক। এবং আফগানিস্তানের বিপক্ষে যে নাইটমেয়ার সিরিজটা গেছে, সেটা থেকে বেরিয়ে আসার জন্য হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফর্ম করা জরুরি। এবং পরিস্থিতি যাই হোক, অফকোর্স আমরা বাংলাদেশকে যতটুকু সম্ভব আমরা সমালোচনা করব, দলের স্ট্র্যাটেজির, কোচদের, ক্যাপ্টেনদের, প্লেয়ারদের, ইন্ডিভিজুয়ালের সবার সমালোচনা করবো। যিনি ভালো খেলবে তার প্রশংসাও করবো, কিন্তু অ্যাবাভ এভরিথিং বাংলাদেশকে আমরা সাপোর্টও করবো।